আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপি রান্না করার রেসিপি। আমি আজ আপনাদের সাথে বাঁধাকপি ভাজি করে দেখাবো। একদম নতুন স্টাইলে আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজার। এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এখানে আমি একটি বড় সাইজের একটি বাঁধাকপি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও রান্না করে নিতে পারেন। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখানে আমি দিয়েছি পাঙ্গাস মাছের টুকরা। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, তার জন্য আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করেছি। এখানে একটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিব মশলা মাখানো মাছ। মাছগুলোর সাথে আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়ে এখন গরম তেলে দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিব। আপনারা অবশ্যই মাছগুলো ফ্রাই করে নেবেন। কাঁচা মাছ দিলে খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই মাছগুলো ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন। আমার সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গেছে, লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব। এই মাছগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলগুলো থাকবে সেই তেলে আমি বাকি রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করা দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিব এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করা। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে যদি মশলা অ্যাড করি তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে আমি হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1 টেবিল চামচের মতো আদা বাটা। সবগুলো মশলা এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো এখন দিয়ে দিব। আমি মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে বাঁধাকপি কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিব। আমার টিপস যদি আপনারা ফলো করেন, এভাবে একবার যদি রান্না করেন তাহলে বুঝবেন এতটা সুস্বাদু গরম ভাতের সাথে খেলে অসম্ভব মজা হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন মশলার সাথে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে অবশ্যই আপনার রেসিপি পারফেক্টভাবে রান্না করে নিতে পারবেন। অসম্ভব মজার, আপনারা রান্না করার পর বুঝতে পারবেন। বাঁধাকপি আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজার। আমি একবার রান্না করার পর বুঝতে পেরেছি কতটা সুস্বাদু হয়েছে। আপনারা একবারই ট্রাই করে দেখতে পারেন। যদি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।